हेलो फ्रेंड्स, वेलकम टू माय यूट्यूब चैनल द वेब एजुकेशन। सो फ्रेंड्स, आज के 14 सेप्टेम्बर अर्थात आज के सेकेंड एसएलएसटी जे 11-12 যে পরীক্ষা তা সম্পন্ন হয়েছে এবং আজকে ভিডিওতে আমি আলোচনা করব আপনাদের সামনে সেটা হচ্ছে হিস্ট্রি পেপার নিয়ে। অর্থাৎ হিস্ট্রি পেপার যে অ্যান্সারগুলো কোনগুলো হতে পারে তার সম্পূর্ণ ডিটেলস অ্যানালিসিস করব। আর অনেকেই প্রশ্ন করছে যে আজও কি প্রশ্ন সহায় ছিল, তো কোন কোন উত্তরগুলো ঠিক হয়েছে আপনাদের অবশ্যই কিন্তু মিলিয়ে নেন অ্যান্সার শিটটা দেখে, বা আমি যে ভিডিওর মধ্যে দিয়ে অ্যান্সারগুলো বলছি অবশ্যই যদি আপনাদের সহমত হয় জানাবেন এবং কমেন্ট বক্সে জানাবেন আপনার সেভ স্কোর বা সেভ যে মানে ফুল স্কোর কত হচ্ছে, আপনার ষাটের মধ্যে কত পেয়েছেন, কাট অফ কি বেশি যাবে এটা নিয়েও কিন্তু শেষে ভিডিওতে আমি আলোচনা করব যে কি হতে চলেছে, কত পেলে আপনি বা তুমি সেফ জোনের মধ্যে থাকবেন সেটাও কিন্তু ডিটেলস এই ভিডিওর মধ্যে শেষের দিকে আলোচনা করা হবে। তো প্রথমে আমরা উত্তরপত্রটা নিয়ে আলোচনা করব, প্রশ্নের মধ্যে যে উত্তরগুলো হবে সেই উত্তর ডিটেলস আলোচনা করব। তো তার আগে বলে রাখি, যারা চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল নোটিফিকেশন করুন, যাতে করে সমস্ত ধরনের নিউজ নোটিফিকেশন, কেস আপডেট বা এই ধরনের প্রশ্নপত্র অ্যানালিসিস বা যে কোনো ধরনের কম্পিটিটিভ এক্সামের ক্লাস সিলেবাস ইত্যাদি জানার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর ভিডিওটি দেখার সাথে সাথে অবশ্যই একটা লাইক ও বাকির সাথে শেয়ার করবেন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে একদম ডিটেলস আলোচনা করা যাক। আর একটা কথা বলে রাখি যে এই প্রশ্নপত্রে যে অ্যান্সার শিটটা যদি পেতে চান অবশ্যই ভিডিও ডেসক্রিপশন বক্সে যে অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া থাকবে, ওখানে কিন্তু সকলেই যুক্ত হয়ে যাবে, ওখান থেকে কিন্তু সমস্ত ডিটেলসগুলো পেয়ে যাবেন। আর এখানে যে আমি প্রশ্নের যে উত্তরগুলো আলোচনা করবো একদম ডিটেলসভাবে আলোচনা করছি না, শুধুমাত্র যে অপশানটা হবে সেটা আলোচনা করব। কোন সিটের মধ্যে যে কত নম্বর কোডের বোর্ডে সেটা কিন্তু এটা দেওয়া নেই, শুধুমাত্র আপনারা অ্যান্সারগুলো প্রশ্ন দেখে দেখে মিলিয়ে নিন। তো প্রথম যে প্রশ্ন একটা খুবই গুরুত্বপূর্ণ এবং সোজা প্রশ্ন ছিল, সেটা দিয়ে শুরু করা যাক। তো প্রথম প্রশ্নটা হচ্ছে যে মোহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ কোন বছর প্রতিষ্ঠিত হয়? তো একের দাগের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, অর্থাৎ 1875 সালে এটি প্রতিষ্ঠিত হয়েছিল। অপশন ডি হচ্ছে এখানে সঠিক উত্তর। নেক্সট 2 নম্বর প্রশ্ন, মহাভারত আদিতে কী নামে পরিচিত ছিল? তো এই যে মহাভারত আদিতে কী নামে পরিচিত ছিল, তো 2-এর দাগের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, অর্থাৎ জয় সংহিতা নামে পরিচিত ছিল। অপশন সি হচ্ছে এখানে সঠিক উত্তর 2-এর দাগে। 3 নম্বর প্রশ্ন, দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন বা সঙ্গীত কোথায় অনুষ্ঠিত হয়েছিল? তো আমরা জানি বৌদ্ধ সম্মেলন 4টি বা সঙ্গীত অনুষ্ঠিত হয়েছিল, তার মধ্যে দ্বিতীয়টি এখানে বলেছে। তো রবি পাকা, র দিয়ে রাজগৃহ, বি দিয়ে বৈশালী, প দিয়ে পাটলিপুত্র, কা দিয়ে কাশ্মীর। তো এভাবে 4টা কিন্তু ট্রিক মনে রাখলে আপনারা পারতেন উত্তরটা দিতে। তো 3-এর দাগে রবি পাকা, তাহলে বি, তাহলে দ্বিতীয় হবে বৈশালী, অর্থাৎ অপশন ডি হচ্ছে এখানে সঠিক উত্তর। 3-এর দাগের অপশন ডি হচ্ছে এখানে সঠিক উত্তর। একদম ডিটেলসভাবে আলোচনা করছি না, শুধুমাত্র যে অ্যান্সারগুলো হবে সেগুলো বলছি। আর কাট অফ ডিটেলস নিয়ে ক্লাস 9-10-এর জন্য আমি ভিডিও দিয়েছিলাম, সেখানে জিওগ্রাফি হিস্ট্রির বিষয়ে ডিটেলস আলোচনা করেছিলাম। এটা তো ক্লাস 11-12-এর যে প্রশ্নপত্র পড়েছে আশা করছি অনেকটাই সোজা প্রশ্ন, ইতিহাস ভূগোল সমস্ত ক্ষেত্রে। তো আমি এখনও পর্যন্ত সমস্ত পেপারগুলো দেখিনি, এক এক করে ভিডিওগুলো নিয়ে আসবো, তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, সকলে কিন্তু পাশে থাকবেন। 4 নম্বর প্রশ্ন কি বলছে যে ভারত ছাড়ো যে আন্দোলন, এই আন্দোলনের পরে কোন মিশন বা কমিশন ভারতে এসেছিলেন? তো এটা নিয়ে কিন্তু অনেকে গুলিয়ে ফেলেন, তো এটা সঠিক উত্তর হবে, কারণ আমরা জানি যে 1942 অর্থাৎ 1942 সালে ভারত ছাড়ো আন্দোলন হয়েছিল। তারপর যে কমিশন বা মিশনটা এসেছিলো ভারতে সেটা হচ্ছে কি না, 4-এর দাগের সঠিক উত্তর অপশন বি, মন্ত্রী মিশন বা ক্যাবিনেট মিশন, যেটা 1946 সালে ভারতে আসে। অপশন বি হচ্ছে এখানে সঠিক উত্তর। যদি কারো প্রশ্নের মধ্যে ডাউট থাকে অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। নেক্সট 5 নম্বর প্রশ্ন, যে প্যারিস শান্তি সম্মেলন যেটা 1919 সালে হয়েছিল, এতে কতগুলি দেশ যোগদান দিয়েছিল বা যোগ দিয়েছিলেন? সেক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে 5-এর দাগের অপশন ডি, অর্থাৎ 32টা দেশ এখানে যোগদান করেছিল। অপশন ডি হচ্ছে এখানে 5-এর দাগের সঠিক উত্তর। নেক্সট 6 নম্বর প্রশ্ন এবং খুবই সহজ প্রশ্ন একটা, যে শশাঙ্কের রাজধানী কোথায় ছিল? শশাঙ্কের রাজধানী কোথায় ছিল? তো শশাঙ্কের রাজধানী কোথায় হবে না, 6-এর দাগের সঠিক উত্তর হবে অপশন বি। আমরা সকলে জানি কর্ণ সুবর্ণ হচ্ছে শশাঙ্কের রাজধানী। অপশন বি হচ্ছে এখানে 6-এর দাগের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, তারপরে 7-এর দাগের প্রশ্ন কি বলছে যে কোন উপন্যাস থেকে অনুশীলন সমিতির নাম নেওয়া হয়েছিল? তো কোন উপন্যাস থেকে অনুশীলন সমিতির নাম নেওয়া হয়েছিল, এটা সঠিক উত্তর হবে 7-এর দাগের অপশন ডি, আনন্দমঠ। বঙ্কিমচন্দ্রের একটা খুবই গুরুত্বপূর্ণ উপন্যাস আনন্দমঠ। অপশন ডি হচ্ছে এখানে সঠিক উত্তর। নেক্সট 8-এর দাগের প্রশ্ন, যে নিম্নলিখিত আজাদ হিন্দ ফৌজের আধিকারিকদের মধ্যে কে আজাদ হিন্দ ফৌজের লালকেল্লার যে বিচারের সম্মুখীন হননি বলেছে? এখানে হননি এটা কিন্তু একবার জানার বিষয়, এবং এই নাবাচক শব্দগুলো অনেক সময় আসে। এক্ষেত্রে 8-এর দাগের সঠিক উত্তরে যাবে অপশন সি,
অর্থাৎ মোহন সিং, তিনি কিন্তু এখানে কোনোভাবে বিচারের সম্মুখীন হননি। অপশান সি হচ্ছে 8 দাগের সঠিক উত্তর। নেক্সট 9 নম্বর প্রশ্ন, গুপ্ত সাম্রাজ্যের পতনে কোন শক্তির উল্লেখযোগ্য ভূমিকা ছিল? তো গুপ্ত সাম্রাজ্যের পতনের উল্লেখযোগ্য ভূমিকা কোন শক্তি ছিল সেটা হচ্ছে আমরা সকলে জানি হুন, অর্থাৎ অপশান ডি হচ্ছে এখানে সঠিক উত্তর। তো এখনও পর্যন্ত 9টা প্রশ্নের মধ্যে প্রায় প্রশ্ন কিন্তু সকলেরই জানা এবং অনেকে হয়তো সোজা হতে পারে বলতে পারে, কিন্তু একটা পরীক্ষার প্রিপারেশান নিয়ে পরীক্ষার হলে যাওয়া এবং এই যে এসএলএসটি প্রিপারেশানের যে সময়, সেই সময়টা খুবই কম। আর যারা দীর্ঘদিন ধরে প্রিপারেশান নিচ্ছেন তাদের কিন্তু পরীক্ষা যে কবে হবে সেটা নিয়ে কিন্তু কোনো নিশ্চয়তা ছিল না বা একটা অনিশ্চয়তা ছিল। আর বিভিন্ন কেস, একটার পর একটা কেস হওয়ার জন্য অনেকে কিন্তু সঠিকভাবে প্রিপারেশান নিতে পারেনি। তবে অনেক যে কাট অফ হাই যাবে সেটা বড় বিষয় নয়, তবে কেমন শূন্যপদ রয়েছে এবং তাছাড়া যারা আনটেন্টেড অর্থাৎ যারা শিক্ষকতার পেশাতে ছিলেন, তারা যারা যোগ্য শিক্ষক রয়েছেন তারা যেহেতু 10 নম্বর পাচ্ছেন, এক্ষেত্রে কিন্তু তাদের ক্ষেত্রে বিষয়টা সহজ হতে পারে, কিন্তু নতুন যারা ফ্রেশার্স রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু কাট অফটা ক্লিয়ার করা একটা মুশকিল। তো অবশ্যই কী কাট অফ আসে সেটাও কিন্তু এখন দেখার বিষয়, তো সেটা পরের বিষয়ে আলোচনা করব। অবশ্যই কাট অফ ভিডিওর ডিটেলস নিয়ে আসবো এবং ভিডিওর শেষেও কিন্তু একটু ডিটেলসভাবে বলার চেষ্টা করব। তো শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, কেউ স্কিপ না করি। 10 নম্বর প্রশ্ন, যে 1757 সালে সিরাজউদ্দৌলা কোন ব্রিটিশ বাণিজ্য কুঠি আক্রমণ করেছিলেন? সেক্ষেত্রে 10 দাগের সঠিক উত্তর যাবে অপশান বি, অর্থাৎ অপশান বি এখানে বলছে, অপশান বি, কিন্তু এটা নিয়ে ডাউট আছে অপশান বি এবং অপশান সি এর মধ্যে। তো অপশান বি এবং অপশান সি দুটোই করে রাখো, কাশিমবাজার এবং যে কলকাতায়, দুটোই কিন্তু অপশানের মধ্যে থাকতে পারে এবং এটা নিয়ে ডাউট আছে। অ্যান্সার শিট অফিসিয়াল অ্যান্সার কী দিচ্ছে সেটাই কিন্তু এখন দেখার বিষয়। নেক্সট 11 নম্বর প্রশ্ন, শাহজাহান তার কোন ছেলেকে শাহ ইকবাল উপাধি দেন? 11 প্রশ্ন কী বলছে, শাহজাহান কোন ছেলেকে তার শাহ ইকবাল উপাধি দিয়েছিলেন? সেক্ষেত্রে 11 দাগের সঠিক উত্তর যাবে অপশান এ, অর্থাৎ দারার শিক্ষককে তিনি এই উপাধিটা দিয়েছিলেন। অপশান এ হচ্ছে 11 দাগের সঠিক উত্তর। নেক্সট 12 নম্বর প্রশ্ন এবং খুবই সোজা প্রশ্ন, যে খানোয়ার যুদ্ধ কবে সংঘটিত হয়? তো আমরা সকলে জানি খানোয়ার যুদ্ধ হয়েছিল, 12 দাগের সঠিক উত্তর হচ্ছে অপশান সি, 1527 খ্রিস্টাব্দে। 1526 পানিপথের প্রথম যুদ্ধ, তারপর হচ্ছে খানোয়ার যুদ্ধ। অপশান সি হচ্ছে এখানে সঠিক উত্তর। নেক্সট তারপরে প্রশ্ন 13 নম্বর প্রশ্ন, যে বিজয়নগরের যে কৃষ্ণদেব রায় তিনি কোন বংশের রাজা ছিলেন? একটা সহজ প্রশ্ন এবং খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। সেক্ষেত্রে সঠিক উত্তর যাবে 13 দাগের অপশান বি, অর্থাৎ তিনি তুলুপ বংশের রাজা ছিলেন। অপশান বি হচ্ছে এখানে সঠিক উত্তর। নেক্সট 14 নম্বর প্রশ্ন, গ্যাস্টিনের চুক্তি কবে স্বাক্ষরিত হয়? তো গ্যাস্টিনের চুক্তি কত সালে স্বাক্ষরিত হয়? তো 14 দাগের সঠিক উত্তর যাবে অপশান সি, অর্থাৎ 1865 খ্রিস্টাব্দে। অপশান সি হচ্ছে এখানে সঠিক উত্তর। নেক্সট 15 নম্বর প্রশ্ন কি বলছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে আমেরিকা এবং সোভিয়েত রাশিয়ার মধ্যে সম্পর্কের অবনতি ঘটায় সবথেকে গুরুত্বপূর্ণ যে কারণ সেটি হলো কোনটি? সেক্ষেত্রে 15 দাগের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, অর্থাৎ সুয়েজ সংকট। অপশান সি হচ্ছে এখানে সঠিক উত্তর, অপশান সি। নেক্সট 16 নম্বর প্রশ্ন কি বলছে না, কোন বছরের স্বামী বিবেকানন্দ তার বিখ্যাত শিকাগো বক্তৃতা প্রদান করেন? এটা আমরা সকলেই জানি, এটা হচ্ছে অপশান বি, 1893 খ্রিস্টাব্দে। অপশান বি হচ্ছে এখানে সঠিক উত্তর। নেক্সট 17 নম্বর প্রশ্ন, কোন কংগ্রেস সভাপতি ক্রিপস মিশন এবং লর্ড ওয়াভেল উভয়ের সঙ্গেই কিন্তু দৈত্য করেন? সেক্ষেত্রে সঠিক উত্তর যাবে 17 দাগের অপশান এ, অর্থাৎ আবুল কালাম আজাদ। অপশান এ হচ্ছে এখানে 17 দাগের সঠিক উত্তর। নেক্সট 18 নম্বর প্রশ্ন, যে সুফি সাধক নিজামুদ্দিন আউলিয়ার সঙ্গে কোন সুলতানের বিরোধ হয়েছিল? সেক্ষেত্রে 18 দাগের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, অর্থাৎ গিয়াসউদ্দিন তুগলকের সাথে কিন্তু বিরোধ ঘটেছিল। অপশান বি হচ্ছে 18 দাগের সঠিক উত্তর। নেক্সট তারপরে 19 নম্বর প্রশ্ন কি বলছে, যে দিল্লির কোন সুলতান দেবগিরিতে তার রাজধানী স্থানান্তরিত করেছিলেন? তো এটা আমরা সকলে জানি, এটা সঠিক উত্তর হয়ে অপশান সি, অর্থাৎ মোহাম্মদ বিন তুগলক। অপশান সি হচ্ছে এখানে 19 দাগের সঠিক উত্তর। নেক্সট 20 নম্বর প্রশ্ন কি বলছে, ফেব্রুয়ারি বিপ্লবের পরে কে ফ্রান্সের শাসক হন? তো ফেব্রুয়ারি বিপ্লবের পরে কে ফ্রান্সের শাসক হয়েছিলেন? না 20 দাগের সঠিক উত্তর হচ্ছে অপশান বি, লুই ফিলিপ। অপশান বি হচ্ছে এখানে সঠিক উত্তর। এটাও কিন্তু একটু ডাউট আছে, এটাও কিন্তু তোমরা একটু কমেন্ট বক্সে কমেন্ট করার চেষ্টা করো যে তোমরা কোন উত্তরটা করেছো। অপশান বি এখানে আমি করে রাখলাম। নেক্সট 21 নম্বর প্রশ্ন, দি ইন্ডিয়ান মুসলমানস গ্রন্থটির লেখক কে? তো বিভিন্ন ঐতিহাসিক গ্রন্থ থেকে প্রশ্ন আসে, তো দি ইন্ডিয়ান গ্রন্থটির লেখক, মুসলমানস গ্রন্থটির লেখক কে? 21 দাগের সঠিক উত্তর যে অপশান বি, উইলসন হান্টার। অপশান বি হচ্ছে এখানে সঠিক উত্তর। নেক্সট তারপরে 22 নম্বর প্রশ্ন
কি বলছে না মেটারনিক কে ছিলেন? তো মেটারনিক কে ছিলেন? এক্ষেত্রে সঠিক উত্তর যাবে 22 দাগের অপশন এ, অর্থাৎ অস্ট্রিয়ার প্রধানমন্ত্রী বা চ্যান্সেলর ছিলেন মেটারনিক। অপশন এ হচ্ছে 22 দাগের সঠিক উত্তর। নেক্সট 23 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত হরপ্পা সভ্যতাগুলো কেন্দ্রগুলির মধ্যে কোথায় পোতাশ্রয়ের সাক্ষ্য পাওয়া যায় বা গেছে? তো এক্ষেত্রে 23 দাগের সঠিক উত্তর যাবে অপশন সি, লোথাল। অপশন সি হচ্ছে এখানে সঠিক উত্তর, এবং এটা সবথেকে প্রাচীনতম বন্দরও বলা চলে। নেক্সট 24 নম্বর প্রশ্ন, মহাবীরের প্রতীক কী ছিল? তো বিভিন্ন মহাবীরের যে জৈন ধর্ম ছিল সেখানে বিভিন্ন যে 24 জন তীর্থঙ্কর তাদের বিভিন্ন প্রতীক ছিল। তো মহাবীরের এখানে প্রতীক কী ছিল? এক্ষেত্রে 24 দাগের সঠিক উত্তর যাবে অপশন সি, অর্থাৎ সিংহ। অপশন সি হচ্ছে 24 দাগের সঠিক উত্তর। নেক্সট তারপর 25 নম্বর প্রশ্ন, সুলতানি যুগে কোন জনপ্রিয় চিকিৎসা ব্যবস্থার প্রচলন হয়? তো সুলতানি যুগে কিসের ব্যবস্থা হয়েছিল? 25 দাগের সঠিক উত্তর যাবে অপশন ডি, অর্থাৎ ইউনানি। অপশন ডি হচ্ছে এখানে সঠিক উত্তর। নেক্সট তারপরে 26 নম্বর প্রশ্ন, দিল্লি সুলতানির প্রকৃত স্থাপত্যিক কাকে মনে করা হয়? এটা নিয়ে আমি ক্লাসও দিয়েছিলাম। সেক্ষেত্রে সঠিক উত্তর যাবে অপশন ডি, ইলতুৎমিশকে বলা হয় প্রকৃত শাসক বা প্রকৃত প্রতিষ্ঠাতা। অপশন ডি হচ্ছে এখানে সঠিক উত্তর। নেক্সট 27 নম্বর প্রশ্ন, আ নেশন ইন মেকিং গ্রন্থটি কার লেখা? তো কে লিখেছিলেন এই গ্রন্থটি? সেক্ষেত্রে 27 দাগের সঠিক উত্তর যাওয়া অপশন এ, অর্থাৎ সুরেন্দ্রনাথ ব্যানার্জি। অপশন এ হচ্ছে এখানে সঠিক উত্তর। নেক্সট 28 নম্বর প্রশ্ন, কি বলছে যে মাজমা উল বাহারেন গ্রন্থটির লেখককে? তো মাজমা উল বাহারেনের গ্রন্থটির লেখককে? 28 দাগের সঠিক উত্তর যাওয়া অপশন এ, দারা শিকোহ ছিলেন এই গ্রন্থের লেখক। অপশন এ হচ্ছে এখানে সঠিক উত্তর। নেক্সট 29 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত মুঘল শাসকদের মধ্যে কার নামে ফতেহাবাদে একটি মসজিদ আছে? তো ফতেহাবাদে কার নামে একটি মসজিদ আছে? 29 দাগের সঠিক উত্তর যাবে অপশন সি, অর্থাৎ হুমায়ুনের নামে। অপশন সি হচ্ছে এখানে সঠিক উত্তর। এটা কিন্তু একটা কনফিউশন প্রশ্ন এসেছিল। নেক্সট 30 নম্বর প্রশ্ন, অনেক যে সোজা প্রশ্ন সেটাও বলা চলবে না, আজকের যে প্রশ্ন লেভেল সেটা হিসেবে। তো কোন বছর সারা ভারত মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়েছিল? সেক্ষেত্রে সঠিক উত্তর যাবে জানা প্রশ্ন একটা, সেটা হচ্ছে অপশান এ, অর্থাৎ 1906 সালে। নেক্সট তারপরে 31 নম্বর প্রশ্ন, কি বলছে যে বাহমনির যে রাজধানী কোথায় ছিল এবং পরবর্তীকালে তা কোথায় স্থানান্তরিত করা হয়েছিল? তো এক্ষেত্রে 31 থেকে সঠিক উত্তর যাওয়া অপশন এ, অর্থাৎ গুলবর্গা থেকে বিদার। কোথায়? গুলবর্গা থেকে বিদার। এখানে দেখুন আরেকটা কী রয়েছে, বিদার থেকে গুলবর্গা, কিন্তু সঠিক উত্তর যাবে অপশন এ। নেক্সট 32 নম্বর প্রশ্ন, ঔরঙ্গজেব দাক্ষিণাত্যের কোন শিয়াস রাজ্য অধিকার করেন? তো 32 দাগের সঠিক উত্তর যাবে অপশন সি, অর্থাৎ বিজাপুর হবে এখানে সঠিক উত্তর। অপশন সি হচ্ছে 32 দাগের সঠিক উত্তর। নেক্সট 33 নম্বর প্রশ্ন, যে নিম্নলিখিত প্রতিষ্ঠানগুলির মধ্যে কোনটি চোল প্রশাসনের অন্তর্ভুক্ত ছিল না বলেছে? এই নাবাচক শব্দটা কিন্তু জানা দরকার। তো কোনটি ছিল না? 33 দাগের সঠিক উত্তর যাবে অপশন বি, অর্থাৎ সমিতি। এটা কিন্তু ছিল না। 33 দাগের সঠিক উত্তর যাবে অপশন বি, সমিতিটা কিন্তু ছিল না। নেক্সট তারপরে 34 নম্বর প্রশ্ন, কি বলছে যে জার্মানির ঐক্য সাধনে বিসমার্কের কৌশলকে কি বলা হয়? তো বিসমার্কের কৌশলকে কী বলা হয়? 34 দাগের সঠিক উত্তর যাবে অপশন বি, অর্থাৎ রিয়েল পলিটিক বলা হয়। অপশন বি হচ্ছে এখানে সঠিক উত্তর 34 দাগের। এটাও কিন্তু একটা ডাউট রয়েছে, এটা কিন্তু বি করে রাখো এই মুহূর্তে, কিন্তু এটা একটা ডাউট প্রশ্ন আছে। নেক্সট 35 নম্বর প্রশ্ন, ভারতের কোন অঞ্চলে সাতবাহন বংশের উত্থান ঘটেছিল? তো কোন অঞ্চলে? এক্ষেত্রে সঠিক উত্তরটা হয়ে যাবে 35 দাগের অপশন বি, অন্ধ্রপ্রদেশ। অপশন বি হচ্ছে এখানে সঠিক উত্তর। নেক্সট তারপরে 36 নম্বর প্রশ্ন, তুর্কি ভাষায় ইলতুৎমিশ শব্দের অর্থ কী? এটাও বলেছিলাম, প্রশ্নের উত্তরটা দিয়েছিলাম, সেটা হচ্ছে সাম্রাজ্যের পালনকর্তা বলা হয়। অপশন বি হচ্ছে এখানে সঠিক উত্তর 36 দাগের। নেক্সট তারপরে 37 নম্বর প্রশ্ন, কি বলছে যে মধ্যযুগে বাংলার কোন কবি গুণরাজ খান উপাধি পান? তো কোন কবি গুণরাজ খান উপাধি পান? এক্ষেত্রে 37 থেকে সঠিক উত্তর যাবে অপশন বি, অর্থাৎ মালাধর বসু। অপশন বি হচ্ছে এখানে সঠিক উত্তর। নেক্সট 38 নম্বর প্রশ্ন, নিম্নলিখিতর মধ্যে কে সোমপ্রকাশ সংবাদপত্রের সঙ্গে যুক্ত ছিলেন? তো 38 দাগের সঠিক উত্তর যাবে অপশন বি, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। অপশন বি হচ্ছে এখানে সঠিক উত্তর। নেক্সট 39 নম্বর প্রশ্ন, নেপোলিয়ন কার সঙ্গে কনকর্ডাট স্বাক্ষর করেছিলেন? তো কার সাথে স্বাক্ষর করেছিল? এক্ষেত্রে 39 দাগের সঠিক উত্তরে যাবে অপশন
ডি অর্থাৎ পোপ সপ্তম পায়াসের সাথে স্বাক্ষর করেছিলেন। অপশন ডি হচ্ছে এখানে সঠিক উত্তর। নেক্সট তারপরে 40 নম্বর প্রশ্ন কি বলছে যে 1792 খ্রিস্টাব্দে, সোজা প্রশ্ন, 1792 খ্রিস্টাব্দে কাদের মধ্যে শ্রীরঙ্গপত্তমের চুক্তি স্বাক্ষরিত হয়? সেক্ষেত্রে সঠিক উত্তর যাবে 40 দাগের অপশন বি অর্থাৎ টিপু সুলতান এবং ব্রিটিশদের মধ্যে এটি স্বাক্ষর হয়েছিল। অপশন বি হচ্ছে এখানে 40 দাগের সঠিক উত্তর। নেক্সট 41 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত তারিখগুলির মধ্যে কবে বঙ্গভঙ্গের প্রতিক্রিয়ার অরন্ধন অর্থাৎ উপবাস পালন করা হয়েছিল? সেক্ষেত্রে সঠিক উত্তর যাবে অপশন সি। 41 দাগের সঠিক উত্তর অপশন সি অর্থাৎ 16 অক্টোবর 1905 খ্রিস্টাব্দে। নেক্সট তারপরে 42 নম্বর প্রশ্ন, 1936 খ্রিস্টাব্দে কে ইন্ডিপেন্ডেন্ট লেবার পার্টি প্রতিষ্ঠা করেন? তো 42 দাগের সঠিক উত্তর যাবে অপশন সি অর্থাৎ বি আর আম্বেদকর। অপশন সি হচ্ছে এখানে সঠিক উত্তর। নেক্সট তারপরে প্রশ্ন 43 নম্বর প্রশ্ন কী রয়েছে? 43 নম্বর প্রশ্ন রয়েছে রানা প্রতাপের পিতার নাম কী ছিল? তো রানা প্রতাপের পিতার নাম কী ছিল? এক্ষেত্রে 43 দাগের সঠিক উত্তর যাবে অপশন ডি অর্থাৎ উদয় সিংহ ছিল রানা প্রতাপের পিতার নাম। অপশন ডি হচ্ছে এখানে সঠিক উত্তর। নেক্সট 44 নম্বর প্রশ্ন, 1911 খ্রিস্টাব্দে কোন চুক্তির মাধ্যমে তুরস্ক ইটালিকে ত্রিপলি ছেড়ে দিয়েছিল? সেক্ষেত্রে 44 দাগের সঠিক উত্তর যাবে অপশন এ অর্থাৎ লুসানের চুক্তির দ্বারা। কোন চুক্তি? না লুসানের চুক্তি। অপশন এ হচ্ছে এখানে সঠিক উত্তর। নেক্সট 45 নম্বর প্রশ্ন, নিম্নলিখিতদের মধ্যে কে লক্ষণ সেনের সমসাময়িক ছিলেন না বলেছে? কি ছিলেন না? সেক্ষেত্রে 45 দাগের সঠিক উত্তর। এটা কিন্তু একটা ডাউট রয়েছে, তো এটা আমার মনে হচ্ছে এখানে সঠিক উত্তর যাবে কৃত্তিবাস ওঝা হতে পারে। অপশন ডিটা কিন্তু এখানে করে রাখতে পারো, অপশন ডি। নেক্সট 46 নম্বর প্রশ্ন কি বলছে? 46 নম্বর প্রশ্ন যে দ্য সোশ্যাল কন্ট্রাক্ট গ্রন্থটির লেখক কে? তো দ্য সোশ্যাল কন্ট্রাক্ট গ্রন্থটির লেখক কে? 46 দাগের সঠিক উত্তর অপশন বি অর্থাৎ টমাস মোর। কি টমাস মোর হচ্ছে এখানে সঠিক উত্তর। অপশন বি হচ্ছে এখানে সঠিক উত্তর। নেক্সট 47 নম্বর প্রশ্ন, কোন রাজার পৃষ্ঠপোষকতায় সাঁচি স্তূপ নির্মিত হয়েছিল? তো আমরা এটা সকলে জানি সাঁচি স্তূপ প্রতিষ্ঠা হয়েছিল কার সময়? না সেটা হচ্ছে 47 দাগের সঠিক উত্তর অপশন সি অর্থাৎ অশোকের সময়। অপশন সি হচ্ছে 47 দাগের সঠিক উত্তর। নেক্সট 48 নম্বর প্রশ্ন, নিম্নলিখিতের মধ্যে কে আর্যদের আদি বাসস্থান বিষয়ে লিখেছিলেন? তো কে লিখেছিলেন? এটা সঠিক উত্তর অপশন ডি অর্থাৎ বাল গঙ্গাধর তিলক। অপশন ডি হচ্ছে এখানে সঠিক উত্তর। নেক্সট তারপরে 49 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত যে পশুগুলি রয়েছে তার মধ্যে কোনটি হরপ্পা কোনো শিলে উৎকীর্ণ হয়নি বলেছে? কি হয়নি বলেছে? এই নাবাচকগুলো কিন্তু দেখা দরকার। সেক্ষেত্রে সঠিক উত্তর যাবে 49 দাগের অপশন সি অর্থাৎ অশ্ব বা যেটা বলে ঘোড়া, এটার কিন্তু কোনো অস্তিত্ব বা উৎকীর্ণ পাওয়া যায়নি। নেক্সট 50 নম্বর প্রশ্ন, 1939 সালে সুভাষচন্দ্র বসু কোন রাজনৈতিক দল প্রতিষ্ঠা করেন? এটার সঠিক উত্তর আমরা সকলে জানি, সেটা হচ্ছে ফরওয়ার্ড ব্লক দল। অপশন ডি হচ্ছে এখানে সঠিক উত্তর। নেক্সট 51 নম্বর প্রশ্ন, রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? তো রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? এক্ষেত্রে 51 দাগের সঠিক উত্তর যাবে অপশন এ অর্থাৎ দন্তি দুর্গ। অপশন এ হচ্ছে এখানে সঠিক উত্তর। কেউ কিন্তু রুদ্র দমন করে গুড়িয়ে ফেলবেন না। নেক্সট তারপরে 52 নম্বর প্রশ্ন কি বলছে যে সীমান্ত গান্ধী নামে কে পরিচিত? ভিভিআই প্রশ্ন এবং প্রত্যেক পরীক্ষাতে আসে প্রশ্নটা, সেটা হচ্ছে খান আব্দুল গফর খান। অপশন বি হচ্ছে এখানে সঠিক উত্তর বা ফ্রন্টিয়ার গান্ধী যাকে বলা হয়। নেক্সট 53 নম্বর প্রশ্ন কি বলছে যে 1800 খ্রিস্টাব্দে নেপোলিয়ন কোন অর্থনৈতিক সংস্থা প্রতিষ্ঠা করেন? তো 53 থেকে সঠিক উত্তরে যাবে অপশন বি অর্থাৎ ব্যাংক দ্য ফ্রান্স। এটা কিন্তু তিনি প্রতিষ্ঠা করেছিলেন। অপশন বি হচ্ছে এখানে সঠিক উত্তর 53 দাগের। নেক্সট 54 নম্বর প্রশ্ন খুবই সহজ প্রশ্ন এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন যে সার্ভেন্ট অফ ইন্ডিয়া সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? তো সার্ভেন্ট অফ ইন্ডিয়া সোসাইটি প্রতিষ্ঠা কে করেছিলেন? তো 54 দাগের সঠিক উত্তর যাবে অপশন সি জি কে গোখলে বা গোপাল কৃষ্ণ গোখলে। অপশন সি হচ্ছে এখানে সঠিক উত্তর। নেক্সট 55 নম্বর প্রশ্ন কি বলছে যে নিম্নলিখিতদের মধ্যে কে স্বরাজ্য দলের সঙ্গে যুক্ত ছিলেন না? তো কে যুক্ত ছিলেন না এটা? সেক্ষেত্রে 55 দাগের সঠিক উত্তর যাবে তোমাদের অপশন ডি অর্থাৎ রাজেন্দ্র প্রসাদ হবে এখানে সঠিক উত্তর। অপশন ডি হচ্ছে এখানে সঠিক উত্তর। নেক্সট 56 নম্বর প্রশ্ন 1830 খ্রিস্টাব্দে বিপ্লবের পরে ফ্রান্সের শাসক কে হন? সেক্ষেত্রে সঠিক উত্তর যাবে 56 দাগের অপশন সি অর্থাৎ লুই ফিলিপ। অপশন সি হচ্ছে এখানে সঠিক উত্তর। নেক্সট 57 নম্বর প্রশ্ন
কোন লেক থেকে আমরা কলিঙ্গরাজ খারবেল সম্পর্কে জানতে পারি? এটা সঠিক উত্তর সকলে জানা, সেটা হচ্ছে হাতিগুম্পা লেক থেকে। অপশান সি হচ্ছে 57 দাগের সঠিক উত্তর। নেক্সট 18 নম্বর প্রশ্ন কি হচ্ছে যে হরপ্পা সভ্যতার বিশাল স্নানাগারটি কোথায় অবস্থিত ছিল? তো 58 দাগের সঠিক উত্তর যে অপশান বি অর্থাৎ মহেঞ্জোদারোতে অবস্থিত ছিল। এবং এই প্রশ্নের উত্তরগুলো আমি প্রত্যেকটা কিন্তু করিয়েছি ক্লাসে, যারা ডিটেলস ক্লাসগুলো দেখেছেন অবশ্যই বুঝতে পারবেন। নেক্সট 59 নম্বর প্রশ্ন, কোন বছর আকবর প্রথমবারের মতো জিজিয়া কর বিলোপ করেছিলেন? তো জিজিয়া কর বিলোপ করা হয়, সেটা হচ্ছে সঠিক উত্তর 59 দাগের অপশান এ অর্থাৎ 1564 খ্রিস্টাব্দে। অপশান এ হচ্ছে সঠিক উত্তর। নেক্সট এবং শেষ প্রশ্ন আজকে, সেটা হচ্ছে কোন আইনের দ্বারা সতীদাহ প্রথা অবলুপ্ত হয়েছিল বা লোপ পেয়েছিল? সেক্ষেত্রে সঠিক উত্তর যা আমরা সকলে জানি, সেটা হচ্ছে অপশান এ অর্থাৎ 1829 খ্রিস্টাব্দের রেগুলেশন অ্যাক্ট, যেটা 17 নম্বর। অপশান এ হচ্ছে এখানে সঠিক উত্তর। তো এই ছিল মোট আপনাদের কাছে 60টি প্রশ্ন এবং 60টি প্রশ্নের যথাযথ উত্তর। আশা করছি কোনো প্রশ্নের মধ্যে যে উত্তরগুলো আমি আলোচনা করলাম যদি ডাউট থাকে অবশ্যই কিন্তু আপনারা জানাতে পারেন কমেন্ট বক্সে, যথাসাধ্য আমি তার সঠিক ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব। আর যারা এই পরীক্ষাটা দিয়েছেন আজকে তারা অবশ্যই মিলিয়ে নিয়ে জানান কমেন্ট বক্সে যে কত আপনার স্কোর হচ্ছে। তো এখন যে বিষয়টা আমি একটু আলোচনা করবো আপনার সামনে, সেটা হচ্ছে প্রশ্ন কেমন ছিল। তো দেখুন আপনারা সকলে এবং আমিও সাথে সাথে যে ক্লাসটা এখন দিলাম, যে অ্যান্সার শিটটার মধ্যে দিয়ে আলোচনা করলাম, তো সেখান থেকে কিন্তু এমন কিছু প্রশ্ন রয়েছে ঠিক একইভাবে যেটা 7ই সেপ্টেম্বর হয়েছিল, অর্থাৎ এমন কিছু ট্রিকি প্রশ্ন ছিল যেগুলো সবার দ্বারা করা সহজ নয়। একটা পরীক্ষার হলে গিয়ে পরীক্ষা দেওয়া এবং একটা যে মানসিক প্রস্তুতি সেটা কিন্তু সকলেরই ঠিক থাকে না। তো সেক্ষেত্রে কিছু এমন প্রশ্ন ছিল যেটা ট্রিকি ছিল এবং অনেক কিন্তু প্রশ্ন ছিল, প্রায় 70% প্রশ্ন ছিল যেখানে সোজা প্রশ্ন, এবং যারা বিভিন্ন কম্পিটিটিভ লাইনে পরীক্ষাতে রয়েছেন তারা কিন্তু সকলেই পারবেন এই প্রশ্নগুলো। তো ঠিক একই মতো আমি বলতে পারি যে 7 তারিখে যে পরীক্ষাটা হয়েছিল ঠিক একইভাবে আজ অর্থাৎ 14ই সেপ্টেম্বর যে পরীক্ষাটা অনুষ্ঠিত হলো 11-12 হিস্ট্রি যে পরীক্ষা, সেটাতেও কিন্তু একই রকম যে 40টার মতো প্রশ্ন এমনও আছে যেগুলো সকলেই কিন্তু পারার মতো প্রশ্ন। এখন প্রশ্ন জাগছে যে বাকি যে 20টা প্রশ্ন তার মধ্যে কতগুলো করতে পারলে সেফ জোনের মধ্যে থাকতে হবে। অর্থাৎ এখান থেকে এটাও বলতে পারি যে 50 মিনিমাম জেনারেলদের ক্ষেত্রে আমি শুধুমাত্র বলছি যে যারা জেনারেল ক্যাটাগরির মধ্যে পড়ছেন তাদের যদি 50, 51, 52 এই মতো যদি স্কোর থাকে অবশ্যই তারা সেফ জোনের মধ্যে থাকবেন। তবে এখানে শূন্যপদটা সবথেকে ভাইটাল বিষয়, যেহেতু এবার যারা যোগ্য শিক্ষক শিক্ষিকারা যারা পরীক্ষা দিয়েছেন তাদের যেহেতু 10 নাম্বার এক্সট্রা রয়েছেন যে ওনাদের যে টিচিং এক্সপিরিয়েন্সের উপরে, সেক্ষেত্রে ওনাদের ক্ষেত্রে একটা প্লাস পয়েন্ট অবশ্যই রয়েছে। ওনাদের যদি 50, 47, 48 থাকে অবশ্যই ওনাদের কিন্তু কোয়ালিফাই করতে কেউ আর আটকাতে পারবে না এবং ওনারা নিজেদের যে চাকরি সে চাকরিতে কিন্তু বহাল থাকতে পারবেন। আর কাট অফ নিয়ে ডিটেলস ভিডিও আমি অবশ্যই দেওয়ার চেষ্টা করব। তো চ্যানেলের সাথে যারা যুক্ত হননি এখনও পর্যন্ত অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন করুন এবং যুক্ত থাকুন। আর যে উত্তরপত্রটা এই মুহূর্তে আলোচনা করলাম অবশ্যই উত্তরপত্রটা যদি পেতে চান তো ভিডিও ডেসক্রিপশন বক্সে যে অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া থাকবে, ওখানে সকলে আপনারা যুক্ত হয়ে যাবেন, ওখান থেকে ডিটেলস যে আপডেট সেগুলো কিন্তু পেয়ে যাবেন। তো ভিডিওটা বেশি লম্বা না করে এখানে ভিডিওটা শেষ করছি। অবশ্যই ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন বাকিদের সাথে, আর হাইপ বাটনটা অবশ্যই ক্লিক করবেন। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করবেন। ধন্যবাদ, জয় হিন্দ। আবার কোনো একটা নতুন ভিডিও নিয়ে আপনার সামনে হাজির হচ্ছি, ততক্ষণের জন্য ধন্যবাদ।